নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব সুস্বাদু একটি রেসিপি, সেটা হচ্ছে লাউয়ের ভাঙাচোরা শুক্তো। এই রেসিপিটা আপনারা নিরামিষও করতে পারেন আর আমিষও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে উপকরণে কী কী আছে দেখে নিন। উপকরণ প্রথমেই আছে দুধ 1 বাটি মতো, সেদ্ধ করা লাউ, আদা বাটা, ধনিয়া পাতা কোচানো, ময়দা, বড়ি, বিড়ি বড়ি, মাছটা ভেজে রেখেছে, মাছের মাথা, আর আছে সাদা সর্ষে, পোস্ত, তেজপাতা। তারপর আমরা পোস্তটা দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে, পোস্ত আর সাদা সর্ষে। তারপর জল আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে আমরা এটা পেস্ট করে নেব। তারপর কড়াটা গরম হয়ে এলে আমরা সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর যে বিড়ি বড়িটা ছিল সেটা আমরা ভেজে নেব লাল লাল করে। দেখুন এইভাবে আপনাদের ভেজে নিতে হবে। তারপর এখানে আছে রাঁধুনি, সেটা কী আছে বলে দিই। শুকনো লঙ্কা, মেথি, কালো জিরা, জোয়ান আর হচ্ছে তেজপাতা। তারপর যে রাঁধুনিটা ছিল সেটা আমরা তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর যে লাউটাকে আমরা ভাপিয়ে রেখেছি বা সেদ্ধ করে রেখেছি, সেই লাউ ভাপানো বা সেদ্ধ করা লাউটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরই আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে দেবো আদা বাটা, তারপর 1 চামচ মতো হলুদ, তারপর আপনাদের ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এই তেলটা ছেড়ে আসছে। আপনারা যতটা কষাবেন আপনাদের তেল তত বেশি ছেড়ে আসবে এবং খুব সুস্বাদু হবে। তারপর আমরা যে সাদা সর্ষে আর পোস্তটা পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দেখুন যে বাটা করলাম সেই বাটাটা দিয়ে দিলাম। তারপর দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। তারপর আমরা 1 বাটি মতো দুধ দিয়ে তার মধ্যে 2-3 চামচ মতো ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পর ভালো করে গুলে নিতে হবে। তারপর দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে। যত তেল ছেড়ে আসবে রান্নার কিন্তু স্বাদ আরও বেশি বাড়বে, যতটা তেল ছাড়বে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা যে দুধ আর ময়দাটা গুলে রাখলাম সেইটা দিয়ে দিলাম। দুধ আর ময়দার যে সংমিশ্রণ ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়ে এসছে এবং ফুটতে শুরু করেছে। তারপর যে ভাজা মাছের মাথাটা ছিল সেটা দিয়ে দিলাম। আপনাদেরকে এখানে বলে রাখি, আপনারা যদি চান যে নিরামিষ করবেন, এটা সম্পূর্ণ নিরামিষও করতে পারেন, শুধু মাছের মাথাটা অ্যাভয়েড করতে পারেন, শুধু মাছের মাথাটা দেবেন না, তাহলে এটা নিরামিষ হবে। মাছের মাথাটা না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর আমরা দিয়ে দিলাম যে ভেজে রাখা বিড়ি বড়িটা, সেটা দেওয়ার পর আমরা এটা 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসেছে এবং ফুটছেও। যখনই দেখবেন এটা একটু মাখো মাখো হয়ে গেছে তখনই জানবেন রান্না হয়ে গেছে। যতটা মাখো মাখো হবে ততটা ভালো, বেশি ভালো হবে আপনাদের জন্য। আর মাছের মাথাটা আপনারা ভেঙেও নিতে পারেন আর পুরোটা গোটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, খুব মাখো মাখো হয়েছে সবজিটা। দেখুন মাখো মাখো হয়ে গেছে মানে আপনাদের বুঝে নিতে হবে যে রান্নাটা আপনাদের হয়ে গেছে। তারপর পরিমাণ মতো নুন আর ব্যালেন্সের জন্য আপনারা চিনি দেবেন। আমরা নুন আর চিনিটা আগে দিইনি, কারণ নুনে অনেক সময় দুধ ফেটে যায়, তো তাই আমরা লাস্টে দিলাম। আপনারা আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এই রেসিপিটা একদম হয়ে এসছে আপনাদের লাউয়ের ভাঙাচোরা শুক্তো। তারপর আমরা দিয়ে দিলাম একটু ধনেপাতা। আপনারা ধনেপাতা দিতেও পারেন, না দিতেও পারেন, যেহেতু শীতকাল তাই ধনেপাতা দেওয়া সব খাবারে কিন্তু ম্যান্ডেটরি আর খুব ভালো লাগে, আপনারা অবশ্যই জানেন। দেখুন হয়ে গেছে পুরোটাই।
আপনাদের বলে রাখি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন, যেহেতু আমার আগের ভিডিও সব আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। স্টে টিউন, বাই।